বন্ধুরা, আপনারা কি জানেন জলের বোতলে এই লাইন কাটা কেন থাকে? জানেন কি ভারতের মধ্যে প্রথম কোন রাজ্যে সূর্যোদয় হয়? আমরা মানুষেরা তো সবাই নাক দিয়ে শ্বাস নিই, কিন্তু জানেন কি মাছেরা কিভাবে শ্বাস নেয়? পানির ঝর্ণা তো আমরা সকলেই দেখেছি, কিন্তু আপনি কি কখনো আগুনের ঝর্ণা দেখেছেন? তো এইসব অ্যামেজিং ফ্যাক্টগুলি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার 1, কানাডার ভ্যানকুভার শহরে সিলভিয়া হোটেল নামক একটি হোটেল রয়েছে। হোটেলটির বাইরের দেওয়াল জুড়ে লেগে রয়েছে ভার্জিনিয়া ক্রিপার গাছ। এই গাছগুলোর প্রতি ঋতুতে রং পরিবর্তিত হয়, কখনো লাল, কখনো সবুজ, কখনো হলুদ, আবার কখনো বা গোলাপি। হোটেলটি দেখলে মনে হয় যেন গল্পের বই থেকে বেরিয়ে আসা কোনো রহস্যময় বাড়ি। ফ্যাক্ট নাম্বার 2, BCBST.com এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে সর্বাধিক প্রোটিন পাওয়া যায় সবুজ মটরে। প্রতিবেদনে বলা হয়েছে 1 কাপ মটরশুঁটিতে প্রায় 8 গ্রাম প্রোটিন থাকে। এই কারণেই মটরশুঁটিকে প্রোটিনের রাজা সবজি বলা হয়ে থাকে। এছাড়াও এগুলি পরিবেশন করা খুব সহজ, কারণ চাইলে আপনি যে কোনো কিছুতে কয়েক মুঠো মটরশুঁটি যোগ করতে পারেন। এছাড়াও যেসব সবজিতে উচ্চ পরিমাণে প্রোটিন রয়েছে তার মধ্যে রয়েছে ব্রাসেলস স্প্রাউট, মিষ্টি ভুট্টা, অ্যাসপারাগাস, ব্রকলি এবং অবাক হলেও সত্যি এই তালিকায় আছে আলুও। ফ্যাক্ট নাম্বার 3, আজকাল রাস্তায় বেরিয়ে আমাদের অনেকক্ষণ বাইরে কাটাতে হলে যথারীতি জল পিপাসা পেয়েই যাই, তাই চট করেই 1 বোতল জল কিনে পান করি আমরা। কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না আমরা যে বোতলে জলটা খাই তার আকৃতিটা একটু অন্যরকম কেন হয়। একটু লক্ষ্য করলে দেখবেন ওই জলের বোতলগুলোই লাইন কাটা কাটা আকৃতির লাইন থাকে। কারো মনে এর আগে প্রশ্ন জেগেছে কি যে এই বোতলগুলোকে এরকম কেন বানানো হয়েছে? অনেকেই হয়তো ভাবেন এমন আকৃতির বোতল বানানো শুধুমাত্রই লুকের জন্য, কিন্তু এই ভাবনা পুরোপুরি ভুল। এরকম আকৃতির পেছনে বিশেষ কারণ রয়েছে। বলা হয়ে থাকে যে এই লাইনগুলো বানানো হয়েছে বোতলটিকে সুরক্ষিত রাখার জন্য। যেহেতু এই জলের বোতলগুলো শক্ত প্লাস্টিক দিয়ে বানানো নয়, নরম প্লাস্টিক দিয়ে বানানো, তাই এই খাঁজগুলো থাকলে বোতলটি ফুলে ফেটে যাওয়ার চান্স কম থাকে। এই খাঁজগুলোয় বাধা পেয়ে বোতলটি সুরক্ষিত থাকে। এছাড়াও এই বোতলগুলো হাতে ধরতেও বেশ সুবিধা মনে হয়। এই সব কারণেই এই জলের বোতলগুলোই এই ধরনের লাইন থাকে। ফ্যাক্ট নাম্বার 4, অদ্ভুত হলেও সত্য যে কলা খেলে আপনার মৃত্যুও হতে পারে। কলাতে আছে পটাশিয়াম, তাই কলা সামান্য পরিমাণ তেজস্ক্রিয়, আর তেজস্ক্রিয়তা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আপনি যদি একটানা 1 কোটিটি কলা একসাথে খেতে পারেন তাহলে সমস্ত কলার তেজস্ক্রিয়তার ফলে আপনার মৃত্যু হতে পারে। ফ্যাক্ট নাম্বার 5, সূর্যোদয় আমরা প্রায়ই দেখি, কিন্তু এই সংক্রান্ত এক মজার তথ্য আমাদের সকলেরই প্রায় অজানা। এ তো সবাই জানেন যে পৃথিবীর সর্বত্র একসঙ্গে সূর্য ওঠে না। এলাকাভিত্তিক সূর্যোদয় হবার এই তারতম্যের পিছনে কারণ রয়েছে। পৃথিবীর সেই আহ্নিক গতির কথা আমরা সকলেই জানি, কিন্তু ভারতের একটি বিশেষ রাজ্য রয়েছে যেখানে দেশের মধ্যে সবার আগে সূর্যোদয় হয়। এই রাজ্য হলো অরুণাচল প্রদেশ। ফ্যাক্ট নাম্বার 6, বন্ধুরা আপনি কি জানেন কুকুরের দাঁতের সংখ্যা কত? তো চলুন আমি জানিয়ে দিই। সাধারণ ও একটি প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32টি। তবে মানুষের ঘনিষ্ঠ পোষা প্রাণী কুকুরের দাঁত সংখ্যা কিন্তু মানুষের তুলনায় অনেক বেশি। একটি সাধারণ কুকুরের চোয়ালে থাকা দাঁতের সংখ্যা 42টি। ফ্যাক্ট নাম্বার 7, নিঃশ্বাস না নিলে তো আমরা কেউই বাঁচব না। আমরা সকলেই তো নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই, কিন্তু জানেন কি মাছ কিভাবে শ্বাস নেয়? তো উত্তর হচ্ছে মাছ ফুলকা দিয়ে শ্বাস নেয়। ফুলকাগুলির সাহায্যে মাছের শ্বাস প্রশ্বাস চলে। অনেক মাছের মাথার 2 পাশেও ফুলকা থাকে। তো বন্ধুরা, পরের ফ্যাক্টগুলি দেখার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফ্যাক্ট নাম্বার 8, আপনারা হয়তো কখনো না কখনো লক্ষ্য করেছেন যে সারাদিন জল খেলেও আমাদের মাঝে মাঝে তৃষ্ণা পাই। কিন্তু কেন পাই? যখন আমাদের শরীর থেকে 1% জল কমে যায় তখনই আমাদের তৃষ্ণা পাই। জল পান করলে ওজন যেমন কমে
তেমনি জল আমাদের আরও অনেক রোগ থেকে দূরে রাখে। জল আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ করে, কিন্তু এর পরিমাণ যদি শরীরে ভারসাম্যহীন হয়ে পড়ে তাহলে তা জীবনের জন্য সংকট তৈরি করতে পারে। আমাদের শরীরে তৃষ্ণার অনুভূতির মাধ্যমে আমরা জল পান করার প্রয়োজনীয়তা বুঝতে পারি। ফ্যাক্ট নাম্বার 9, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে হর্সটেল ফল নামক একটি জলপ্রপাত রয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে সেখানে গেলে আপনি এক অলৌকিক দৃশ্য দেখতে পাবেন। আপনার মনে হবে যেন আপনি পাহাড়ের গা বেয়ে আগুন পড়তে দেখছেন, কিন্তু আসলে কি পাহাড়ের গা বেয়ে আগুন পড়তে থাকে? না, প্রকৃতপক্ষে এগুলো আগুন নয়, এগুলো হচ্ছে জল। মূলত সূর্যাস্তের সময় এই জলপ্রপাতটির ওপর সূর্যের আলো পতিত হয়, যার কারণে পানির রং কমলা বা লাল দেখায়। এটিকেই ফায়ারফল বা অগ্নিপ্রপাত নাম দেওয়া হয়েছে। ফ্যাক্ট নাম্বার 10, আপনি জেনে অবাক হবেন যে আমাদের ভারতেই এমন এক গ্রাম রয়েছে যেখানে জুতো পরা নিষেধ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অন্ধ্রপ্রদেশের ভেনামা ইঞ্জুলু আর তামিলনাড়ুর আন্দামান গ্রামে জুতো পরা নিষেধ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।